আমি মনে করি নিজেকে ভালো রাখার জন্য এবং নিজের মনটাকে উৎফুল্ল রাখার জন্য হলেও সময় পেলেই প্রত্যেকেরই সমুদ্রের ধারে কিংবা নিজের আশেপাশে কাছাকাছি যে ভালো বা সুন্দর প্লেসগুলি আছে ওই জায়গাগুলিতে ঘুরতে যাওয়া অবশ্যই দরকার। আর এই যে দেখেন আমি আমার মনটাকে ভালো রাখার জন্য যখনই সময় পাই তখনই ঘুরতে বের হয়ে যাই। এই তো প্রতিদিনের মতো আজকেও ঘুরতে বের হয়ে গেছি দুজনে এবং বান্ধবীর হাজব্যান্ডদেরকে নিয়ে। আজকে এসেছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এসে আজকে অনেক মনোরম একটা পরিবেশ উপভোগ করেছি। তার মাঝে একটি হচ্ছে সমুদ্রের মাছ ধরা। তো এই যে দেখেন জেলেরা কত পরিশ্রম করে সমুদ্রের মাছ ধরে। এই বিশাল জলরাশির ভিতরে কত ধরনের মাছ যে থাকে সেটা আপনি নিজে চোখে না দেখলে বুঝবেন না। তো এই যে দেখেন দূর থেকে এরা একই সাথে 10 জন 12 জন 13 জন এরকম করে কিন্তু গ্রুপ ওয়াইজ ওরা মাছ ধরে। তো জাল টানা হচ্ছে। আজকে ভাবলাম যে মাছ একদম জাল টানা থেকে শুরু করে কি কি মাছ ধরে না ধরে সব কিছুই আজকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো ভিডিও করতে শুরু করলাম। এই তো জাল টানার শুরু থেকেই আজকে আমরা ছিলাম 10 জন 12 জন মিলে দুই পাশ থেকে সেই মাছ সমুদ্র থেকে আস্তে আস্তে করে জাল টানা হচ্ছে। আর আমরা অপেক্ষা করছি যে কখন এই জালটা টানা শেষ হবে এবং ধারের কাছে নিয়ে আসবে, কি কি মাছ উঠবে না উঠবে মনের ভিতরে খুব কৌতূহল কাজ করছিল। তো কৌতূহল কিউরিসিটি থেকেই আসলে অপেক্ষা করা। তো আজকে দেখবেন আপনারাও দেখতে পাবেন কত সুন্দর কত ফ্রেশ কত সুন্দর মাছ। একই সাথে এক অদ্ভুত কি জিনিস সমুদ্রের ভিতরে থাকে আর সেই অদ্ভুত জিনিসটা আমরা কি করে ধরলাম সব কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো লোকেরা যখন জাল টানছিল তখন কি একটা যেন কথা বলছিল যে আমরা কিসের জন্য এখানে আসছি। তো ওনারাও হয়তো ভেবেছে যে ওনাদের ভাষা আমরা বুঝি না, যার কারণে ওনাদের ভাষায় বলছিল। তখন যদিও বা আমি বললাম যে কি কি বলতেছেন, ওনারা বলতেছিল যে ওনারা নরম মানুষ, ওরা কি পারবে নাকি জাল টানতে। তখন আমি হচ্ছে ওনার উত্তর দিয়ে দিয়েছি যে আমরা কেন জাল টানবো, আপনারা টানবেন আমরা দেখব। এই তো দেখছেন এইটা, এটা কে বলতে পারেন বলেন তো এটার নাম কি? তো এটা হচ্ছে সামুদ্রিক জেলিফিশ। এটা মূলত যারা জেলেরা যখন জাল টানে জালের সাথে এই অনেক বড় বড় জেলিফিশ আসে। তো এই তো এটাকে হিউ ধরে দেখছিল। ও বলতেছিল ও নাড়াচাড়া করতেছে, আসলেই কিন্তু নাড়াচাড়া করে নাই, এটা মৃত, জীবিত না, মৃত জেলিফিশ। তারপরেও জেলিফিশ যেহেতু হচ্ছে একদমই নরম, এটা ধরার সাথে সাথে প্লাস্টিকের মতো একটা কম্পন করে, যার কারণে ও ভাবছে হয়তো জীবিত। এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এটাও বিশাল বড় একটি জেলিফিশ। এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এটাও বিশাল বড় একটা জেলিফিশ। তো আমি ভাবছিলাম যে এই জেলিফিশটাকে ধরে নিয়ে যে পানির কাছ থেকে ধরে নিয়ে আমি শুকনো জায়গায় নিয়ে এটাকে সুন্দর করে দেখব। তো যেই উল্টাতে গেলাম ভাবলাম যে আমার হাত পুরা চুলকানি শুরু হয়ে গেছে। তো আসলেই আমি বুঝতে পারিনি কিসের জন্য এরকম হাত জ্বালা জ্বালা অনেক চুলকাচ্ছিল। এটা মেবি অনেক বিষাক্ত। তো আপনারা যদি জেনে থাকেন যে কিসের জন্য আমার হাত চুলকানো শুরু হয়েছে, যারা অভিজ্ঞ এই বিষয়ে জানেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো জেলেদের জালে ছোট একটি শাপলা পাতা মাছ এসেছে। শাপলা পাতা মাছ বাজারে অনেক দেখেছি, সব মৃত। কিন্তু আজকে সমুদ্রে ঘুরতে গিয়ে এই জীবিত ছোট্ট একটা অনেক সুন্দর ফুটফুটে একটা শাপলা পাতা মাছ দেখে আমি তো খুবই অবাক হয়েছি। তো ভিডিও করে নিয়েছি, আপনাদেরকেও দেখাবো। তো হিউ এটাকে নিয়ে পানিতে খেলা করছিল, যে আমিও ভাবলাম যে আমি একটু ধরি। তো এখানে ছোট ছোট ছেলেরা ছিল, ওরা বলতেছিল যে কামড় দিবে কামড় দিবে। আসলে শাপলা পাতা মাছ তো কামড় দেয় না, ওরা ভাবছে যে আমরা মনে হয় জানি না, যার কারণে আমাদের সাথে হচ্ছে ওরা ফান করতেছিল। তো এই শাপলা পাতা মাছটাকে ছোট বেবি যেহেতু শাপলা পাতা মাছের, তো পানিতে নিয়ে খেলা করতেছিল। তো এই দেখেন এতক্ষণ জাল টানার পর অবশেষে হচ্ছে এই ঝুড়িগুলোতে যে মাছগুলো দেখছেন এই সবগুলি মাছ এক জালের ভিতরে আসছে। তো সব মাছগুলি খুবই তাজা ছিল। আর এই যে এত মস্ত বড় একটা শাপলা পাতা মাছ এটা উঠেছে সেই জালে। হিউ জিজ্ঞেস করতেছিল যে এটার দাম কত, ওনারা বলতেছিল যে 3,000 টাকা। পরে আবার যে আমাদের সিএনজির ড্রাইভার যিনি ছিলেন উনি তো আসলে এদিকে লোকাল, উনি বলতেছে যে এই মাছটা আসলে এত দাম না, প্লাস হচ্ছে এইটা শাপলা পাতা মাছ এটাতে আরও অনেক বেশি বড় হয়, এটা ওনারা নিবেও না, এখানে ফেলে রেখে চলে যাবে, যেহেতু আমাদেরকে দূরের বা ঢাকার সাইডের লোক মনে করে ওনারা হচ্ছে এরকম দাম বেশি বলতেছে, এরকম বলল।
তো এই যে দেখেন এখানে একদম ছোট কোরাল মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, ছোট ছোট কেচকি মাছ। তো এই সব কিছু আজকে দেখেছি আমরা।